আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? জিওএনএস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের রেসিপিতে আমি আপনাদের সাথে শেয়ার করব ঝরঝরে সাদা পোলাও রেসিপি। এই পোলাওটা খুবই সহজভাবে করা হয়, কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে রান্না করেছিলাম। প্রথমে আমি এই মগটা দিয়ে এখানে চালটা মেপে নিচ্ছি। এখানে 1 মগ সমান করে চাল নিয়েছি। এখন আমি এই পোলাওর চালটাকে প্রায় 10 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রেখে দিব। আর 10 মিনিট পর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে ছেঁকে নিব। খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করতে হবে, পানিটা একদম যেন সাদা হয়ে যায় এরকম করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আর এতে করে পোলাওটা রান্না করার সময় অনেক বেশি ঝরঝরে থাকবে। তো আমি পোলাওর চালটাকে খুব ভালোভাবে ধুয়ে ছাঁকনিতে করে ছেঁকে নিয়েছি। এখানে নিয়েছি 2টার মতো তেজপাতা, 4টা এলাচ, 1 টুকরো দারুচিনি, আর এখানে নিয়েছি 2টার মতো পেঁয়াজ কুচি। এখানে আমি হাফ কেজি পোলাওর চাল নিয়েছি, ওই পরিমাণেই রান্না করছি। এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। এখন আমি তেলের মধ্যে পেঁয়াজ আর সব কিছু একসাথে ভেজে নিয়েছি। তো আমি এখানে পোলাওর চালটা অ্যাড করে দিয়ে এটাকে ভেজে নেব প্রায় 4 থেকে 5 মিনিটের জন্য। দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচের কম লবণটা দিয়ে আমি চালটাকে ভেজে নিচ্ছিলাম। ভালোভাবে সময় নিয়ে চালটাকে ভাজলে চালটা রান্না করার পর অনেকটা পোলাওটা ঝরঝরে হবে আর খুব সুন্দর ফ্লেভার পাবেন। তো এখন আমি চালটা ভাজা হয়ে গেলে এখানে পানি দিয়ে দিলাম। আমি এখানে হাফ কেজি চাল নিয়েছিলাম, পানি দিয়েছি এখানে 1 কেজি পরিমাণে। তো এইভাবে করে কিন্তু পানিটা যখন শুকিয়ে যাবে তখন ঢাকনা দিয়ে দমে রেখে দিব প্রায় 10 মিনিটের জন্য। ঠিক 10 মিনিট পর এখন আমি এটাতে অ্যাড করে দিব 1 চা চামচ পরিমাণ ঘিটা এখানে ফ্লেভারের জন্য দিয়েছি, না দিলেও সমস্যা নেই। ঘিটা দিয়ে এখন আমি চামচের সাহায্যে এটাকে উল্টে পাল্টে নেড়ে দিব। আর এই পর্যায়ে কিন্তু চালটা একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এখন চুলাটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, এতে করে আরও পারফেক্ট হয়ে যাবে পোলাওটা। তো রান্না করার পর এখন আমি সার্ভ করে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন পোলাওটা ঠিক কতটা ঝরঝরে হয়েছে। তো পোলাওটা কিন্তু এভাবে আপনারা খুব সহজে রান্না করে নিতে পারেন। আমি এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিচ্ছিলাম উপরে। এভাবে করে ঝরঝরে করে সাদা পোলাও রান্না করলে ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে।